মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিন ঘিরে বর্ণাঢ্য কর্মসূচি হাইলাকান্দিতে এসএসজি মহিলাদের সমবেত ধামাইলে উৎসবের আবহ। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন, কেক কাটা এবং আতশবাজি ফোটানোর মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিন উপলক্ষে হাইলাকান্দি জেলায় নানা বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। এই উপলক্ষে লালা শহরের হরিমন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয় এক অনন্য উৎসবের পরিবেশ। অনুষ্ঠানে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী বা এসএসজির সদস্যরা একত্রিত হয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন। গোটা অনুষ্ঠানটির নেতৃত্ব দেন রাজ্য বিজেপির সহসভানেত্রী মুন স্বর্ণকার। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল 1000-এরও বেশি এসএসজি মহিলার অংশগ্রহণে একযোগে অনুষ্ঠিত সমবেত ধামাই নৃত্য। ঐতিহ্যবাহী নৃত্যের তালে তালে গোটা হরিমন্দির প্রাঙ্গণ উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে। মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আনন্দঘন পরিবেশে জন্মদিনের অনুষ্ঠানটি হয়ে ওঠে সত্যিই স্মরণীয়। পাশাপাশি এসএসজির সদস্যরা এবং বিজেপি কর্মীরা একসঙ্গে কেক কেটে এবং আতশবাজি ফাটিয়ে মুখ্যমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন। আজ চারপাশে ছিল উচ্ছ্বাসপূর্ণ এবং প্রাণবন্ত পরিবেশ। এই উপলক্ষে এসএসজির সদস্যরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে তার বিভিন্ন জনমুখী প্রকল্প এবং নীতির মাধ্যমে মহিলাদের আত্মনির্ভর করে তোলার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজির আজকে 57তম জন্মজয়ন্তী। সেই উপলক্ষে আপনারা জানেন যে সমগ্র আসামে বিভিন্ন ধরনের কার্যক্রম চলছে, মন্দিরে পূজা অর্চনার কার্যক্রম চলছে। ঠিক সেইভাবে আমরাও আজকে লালাতে হরিমন্দিরের প্রাঙ্গণে উপস্থিত হয়ে হরিমন্দিরে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের দীর্ঘায়ুর জন্য আমরা পূজা অর্চনা করলাম। তারপরে আপনারা দেখছেন যে এখানে প্রায় 1000-এরও অধিক মহিলারা উপস্থিত হয়েছেন। ওনারা সবাই মিলে আজকে মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ধামাই নৃত্যের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিন উদযাপন করলেন। কেননা আপনারা জানেন বরাক উপত্যকার পারম্পরিক নৃত্য হলো ধামাই নৃত্য। আর ধামাই নৃত্যের মাধ্যমে মহিলারা আজকে নিজের মনের উৎসাহ, নিজের আবেগ মুখ্যমন্ত্রীর জন্য ওনাদের যে ভালোবাসা রয়েছে, সম্মান এবং শ্রদ্ধা রয়েছে, সেটা ওনারা প্রকট করলেন। আমরা তো আজকে আমাদের মামা থাকার কারণে অনেক বেশি গর্বিত। আজকে মামা আছেন বলে আমরা মহিলারা স্বনির্ভরশীল হতে পেরেছি, আর আগামীতে হব। তাই মামার কাছে মামা আমাদেরকে এই বিশ্বাসটা দিয়েছে। আর আজকে মামা আছেন বলে আমরা মহিলারা সাহস করে ঘর থেকে বের হতে পারি। না তো যে সময় অন্য কংগ্রেস আমল ছিল তখন আমাদের এই ঘর ভেঙার মতো ঘরে বসে থাকতে হতো, আমাদের কোনো মূল্য ছিল না। কিন্তু এখন মামা আসার পর আমাদের অনেক মূল্য হয়েছে। ইভেন আমাদের আসামে মামা আছে বলে আমরা এখন শ্রেণীভাবে আছি। কলকাতাতে দেখুন বিজেপি সরকার নেই, তাই মহিলাদের উপর এত অত্যাচার, একের পর একের রেপিস্ট। ডক্টর হয়ে গেছে মেয়ে, ওই যে আরজে কলেজ ডক্টর হয়ে গেছে, ওখানে ওর রেপিস্ট হয়েছে। কীভাবে অত্যাচার হয়েছে এটা কি বলবো। ওটা ওদের দুর্ভাগ্য যে ওখানে বিজেপি সরকার নেই। ওরা চাইলে আনতে পারে, কিন্তু ওরা চায় না। কিন্তু আমরা চাই কি আমাদের মামা সব সময় আমাদের আসামে থাকবেন এবং দীর্ঘকাল ধরে মামা যাতে আমাদের মধ্যে বেঁচে থাকেন এবং অনেক উজ্জ্বল হোক, ওনার শরীর স্বাস্থ্য সব কিছু ভালো থাকুক,